আমি আজকে বোনের বাড়িতে এসেছি। এই যে বোনের বাড়ি, এটা বোনের বাড়িতে আমি বাইকটা আগে ঢুকিয়ে রাখি, তারপর তারপরে আমি যাবো। এই দিদি, দিদি, এই যে আমরা চলে আসছি সবাই মিলে। এই যে তাদের ভালো হয়েছে, খুব খুশি হইলাম তোদের বাড়িতে। হ্যাঁ, আজকে মাসিমা ভালো আছেন তো? আচ্ছা, এই যে তোমাদের বাড়িতে আসলাম আমরা সবাই। এই যে আমার দাদা আসছে, দাদাকে নিয়ে আসছি আমরা। দাদা আসছে আমাদের বাড়িতে, তো তোমাকে নিয়ে বললাম চল দিদিদের বাড়িতে যাই। আজকে দোল, তোমরা রাধা কৃষ্ণে সাজাবা, ঝুলাবা, দোল যাত্রা করছো, তাই আমরা আসলাম আজকে দেখতে। বাহ, সুন্দর হয়েছে। কে করছে এগুলা সাজিয়েছে রে? খুব ভালো হয়েছে, আলপনাটাও খুব সুন্দর হয়েছে দা। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। এটা নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। ইওর ফ্রেন্ডস চ্যানেল সঞ্জয়ের পক্ষ থেকে এই ব্লগটা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। ভিডিওটি পুরো দেখবেন, এটুকু আশা রাখছি। এটা আমার বোন, আমি বোনের বাড়িতে এসেছি। এই সব এনাদের আত্মীয়। এটা আমার শাশুড়ি, এটা আমার যা, এই আমার ননদের মেয়ে, আর ননদের ছেলে ঘুমাচ্ছে, ননদের বড় ঘুমাচ্ছে। এটা আমার ভাই, আর এটা আমার দাদা। সবাই মিলে আমরা এখানে আসছি, এই ব্লগটা সবাই মিলেই করছি। মায়ামা, আপনার কাছে আমি এই পুজোর ব্যাপারে, আপনাদের পুজোর ব্যাপারে কিছু কথা জানতে চাইছি। আপনাদের এই যে দোলের যে অনুষ্ঠানটা হয়, এটা কতদিন আগে থেকে শুরু হয়েছে? পূর্বপুরুষ থেকে শুরু হয়েছে। কত বছর? পূর্বপুরুষের আমল থেকে হয়ে আসছে। আচ্ছা আচ্ছা, থেকে হয়ে আসছে। বাহ, ভালো। আজকে দোল পূর্ণিমা উপলক্ষেই আপনাদের এটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখানে কিভাবে আপনাদের কি হয়? ওই তো গোপালের বসাই ফল টল দিয়া দিই, তারপরে বুক করে বুকে কইরা পরে কিছু আচ্ছা, এখন মাথা লাগে। বাহ, ভালো লাগলো শুনে। কালকে আসবে আমার আরো দুই ননদ, দুই ভাগনা, তারপরে জামাইরা তো নাই, এই ছোট জামাই তো আসছেই, আর ওই ভাগনারা ননদি আসবে, দুই ননদ আসবে। একজন মালবাজারে থাকে, একজন থাকে শিলিগুড়িতে। কালকে বিকালে আসবে, থাকবে, রং খেলবে এখানে। প্রত্যেকবারই আসে ওরা, সবাই মিলে আনন্দ করি দোল উপলক্ষে। এগুলো কি? এগুলো পাখি? হ্যাঁ, এগুলো বদ্যি পাখি। কি পাখি? বদ্যি পাখি। বদ্যি পাখি। এই যে পাখি, বদ্যি পাখি, ওই যে আমার ছোট ননদের মেয়েটা বায়না ধরছিল টিয়া পাখির জন্য, তা ওর বড় মামা টিয়া পাখি তো আর কিনতে পাওয়া যায় না, এই বদ্যি পাখি নিয়ে আসছে। আর আমার ছোট দাওর এটাকে খাঁচা টাচা বানায়, এটাকে ঠিক করছে। চলো ঘরে বসো। আসো দাদা, আসো, মিঠু আয়, ভাই আয়, ঝুঁকু আয়। এটা দেখাবি তারপরে। হ্যাঁ, এই যে আমাদের অ্যাকোরিয়ামে মাছ আছে, আরো মাছ ছিল, মরে গেছে। এটা এটা মাসে মাসে পরিষ্কার করতে হয়, ওই লোক দিয়ে পরিষ্কার করায়। অনেক মাছ ছিল, মাছগুলো মরে গেছে। একটা বিরাট মাছ হয়েছিল, এই অ্যাকোরিয়ামে আটে না, ওইটাকে শিলিগুড়িতে নিয়ে গিয়ে দিয়ে আসছে একজনের, বড় অ্যাকোরিয়াম, সেখানে দিয়ে আসছে। হ্যাঁ, বিরাট, এত বড় হয়ে গেছিল যে অ্যাকোরিয়ামে নড়তে চড়তে পারছিল। হ্যাঁ, তখন ওই শিলিগুড়িতে এক বাড়িতে বিরাট অ্যাকোরিয়াম, বালতি করে জল নিয়ে মোটরসাইকেলে করে নিয়ে দিয়ে আসছে ওই বাড়িতে। প্রথমে আমার ছোট দাদার বলতে রাজবাড়ির দিঘিতে ছেড়ে দিতে, বলে কি না দিঘিতে ছাড়বো কেন, আমি তাহলে উনাকেই দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, উনাকে নিয়ে দিয়ে আসি, উনাকে নিয়ে আসে। মামাম কথা বলো, না দিলে হবে না। নাম কি?
অর্ণবী ভট্টাচার্য, কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। কোন স্কুলে? জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। আজকে তো হোলি কই খেলছি? সকালে খেলা হয়েছে, তাহলে খেলা আর আজকে এই বছর বেশি খেলতে পারিনি, গলার অবস্থা খুব খারাপ। ওয়ালের এই ছবিটা কে, এই যে এই ছবিটা সুন্দর ছবি, এটা কে তৈরি করেছে, আঁকিয়েছে কে, অঙ্কন কে করে? এটা আমার মেজ ননদের বড় ছেলে এই ছবিটা আঁকাচ্ছে। এখানে ছিল তো, কলেজে পড়তো, এখানেই ও। থাকতো। তারপর ওর হঠাৎ কতদিন আগে এটা আঁকাছে? এই 2-3 বছর হলো। 2-3 বছরের পুরনো ছবি, এত গ্লেজ আছে, এত সুন্দর হ্যাঁ, আছে। বাহ, হঠাৎ করে ওর ভালো। বাবা এক্সপায়ার হয়ে গেল, চলে গেল, আর পড়াশোনাও হলো না। এই যে প্রসাদ গোপালের, এত কিছু, হ্যাঁ এত আয়োজন। আমি রান্না করছি, দেখো খায়ে কেমন হয়েছে। আপনি কত কিছু, সব রকম তরকারি, চাটনি, খিচুড়ি, বেগুন ভাজা, ফল প্রসাদ। এত কিছু আছে বাস। বাবা, খিচুড়ি, বেগুন ভাজা, মিষ্টাল তরকারি, চাটনি, মিষ্টি, ফল প্রসাদ। কে রাঁধছে রে দিদি? আমি রাঁধছি রে। ভালো। বাবা, এত কিছু রাঁধছিস। আর বলে মিষ্টি আছে, আবার বলে মিষ্টি আছে, পায়েস আছে, পায়েস আছে। তা কখন রান্না করলি? সকাল থেকেই রান্না করছিস নাকি? হ্যাঁ, সকাল থেকে মানে কি 10টার দেখি সময়। একটু খাই, টেস্ট করে। 10টা। ও, তাহলে দাঁড়া দেখি, একটু টেস্ট করে দেখি কেমন হলো রান্নাটা। ভালো হয়েছে না? খুব সুন্দর। হ্যাঁ, খুব ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে রান্নাটা, খিচুড়িটা খুব ভালো হয়েছে। এই তোরা খাওয়া দাওয়া করছিস? হ্যাঁ, আমাদের বাড়ি। ও, খুব ভালো হয়েছে খিচুড়িটা। অনেকটা পোলাও টাইপের। তো জানো খেয়ে চলে গেল, মিটিং আছে। বাহ, খুব ভালো হয়েছে। খুব ভালো লাগছে, দারুণ হয়েছে খিচুড়িটা। শুরু করছি। খাওয়া হয়ে গেল, এবার পায়েসটা খেলি, খাওয়া শেষ। পায়েস খাচ্ছি এখন। পায়েসটা গরম আছে, ঠান্ডা হলে টেস্ট বেশি। খাওয়া হয়ে গেল, আজকে ভালো দিনই আসছি বোনের বাড়ি। আমি তো আগে থেকে জানতাম না যে এই ব্যাপার হচ্ছে, এদের এখানে হয়। আজকে এসছি। হ্যাঁ, ওদের প্রতি বছরই দোলে এরকম হয়। প্রতি বছরই আমরা প্রতি বছরই আসি ওদের বাড়িতে, দোলের সময় প্রতি বছরই আসি ওদের বাড়িতে। প্রতি বছরই দোলের সময় আসি ওদের এখানে। একটা অনুষ্ঠান ওদের বাড়িতে পূর্বপুরুষ ধরে, মাসিমা বলে যে হয়ে আসছে পূর্বপুরুষ ধরে উৎসব একটা। আসি প্রতি বছর, প্রসাদ টসাদ খাই, খেয়ে নিয়ে যাই। প্রতি বছর এইটা একটা মানে সাধারণত আজকাল দেখা যায় না দাদা, এরকম মানে দোলে উৎসব এটা হয়, কিন্তু এটা কিন্তু দেখা যায় না, তাই না? যে এটা হঠাৎ কোনো বাড়িতে হয়, এটা দেশের বাড়ির নিয়ম। অনেকে ধরে রাখে, অনেকে রাখে না, ওরা ধরে রাখছে ব্যাপারটা আর কি, ইয়েতে চলছে, ধরে রাখছে দেশের বাড়ির নিয়মটা। হ্যাঁ হ্যাঁ, পূর্বপুরুষদের থেকে পূর্বপুরুষ ধরে আসছে নিয়মটা। আর তোমরা কি সকালবেলার থেকে একদম উপাস টুপাস থাকো না? সবাই উপাস থেকে তারপরে অঞ্জলি দাও? ও, ও, আর ইয়ে করে তোমরা ঠাকুর মশাই আসে পুজো করতে? নিজেরাই পুজো করো? নিজেরাই পুজো করো? ও, ও মাসিমা, কি করছো? সন্ধ্যা দিচ্ছ? ও, তোমার শরীর ভালো আছে তো? খুব ভালো আছি। ও, তোমার মেয়ে একটা লাঠি দিলে কাম হয়। হ্যাঁ, মেয়ে লাঠি দিলে, মেয়ে একটা লাঠি দিলে কাম হয়। ঠিক আছে, দিবে দিবে। একবারে দিয়া না না, একবারে কেন মাসিমা, আপনারাই তো বড়, আপনারা যদি এরকম করেন, আপনারাই তো আছেন না মাথার উপরে, আর এখন আপনারাই তো আছে, তা কেন গো? এখন তো শান্তি, খালি ওষুধের উপরে নির্ভর হয়ে আসেন। হ্যাঁ, আর আসলে
আসতে চান না, একটু ধাক্কা খাবেন আসতে। বাবা এই বাবা না বই আর কথা শুনি হ্যাঁ, দুই বেলা তুমি উপাস ছিলে আজকে? না আমি আধা মাঝা এই দুজন আধা মাঝা ও, তা তো ঠিকই। আর আজকে কি তুমি ভাত খেলা? ও, সবাই ইয়ে করে, ওরা উপাস ছিল আর কি। এটা কত বছর হলো তোমাদের পূজাটা? না তাও কত বছর হলো? বাংলাদেশের থেকে ওরে বাবারা তো অনেক। এরা তো আইসে তারপরে এখানে আমার শাশুড়ি কিছু আমার বুঝা যায় না আমার নিঃশ্বাস ই করি দুর্পূজা করে ঠাকুর চালায় ব্রাহ্মণ চালায় আগে গোপাল মাটি এনে দিয়ে বসাইছো তার ঠাকুর ওখানে করে বাচ্চা পিতলের রান্না দিয়ে দিছে আমার কভালো বসাই আমি তো না ভারী আখলাইতো না ভারী সামলাইতো কোন বিপদে ফুটছি এই দিতাছি তারটা এই করাইতে কিন্তু এই দুঃখ বড় একটা এই যে পূজা করতেছি গোপাল তাইল না হ্যাঁ গোপালে আইও কারাদাই আইও খাইতো যদি পেছনের শান্তি হ্যাঁ, ওটাই কথা। তাই তো, ওটাও তো একটা একজন করলই হ্যাঁ, এইটাই তো কথা, সেটাই কথা। সরস্বতী পূজা কি আসবে কালকে? কইলো তখন আজকে আসার কথা ছিল আসলো না তো কয় কালকে বলে আসবে লোকীয় সবাই তো ঠাকুরের বুক দেয় ছেলেরও ছুটি নাই কালকে একটা ছুটি পাইব এই কালকে যদি আসে মঙ্গলবার থেকে মঙ্গলবার আর এমনি তো আইসিল ডাক্তার ডাক্তার আনছি মেয়ের পরীক্ষার সামনে একটু দেখেছে না রঙের দুদিন থেকে যাক, থেকে গিয়ে রং। ও বাবা পড়া আসুন আজকেই বলে বিকালবেলা পড়া এই আর কি বস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বস। হ্যালো ফ্রেন্ডস, অনেক ঘোরা হলো, অনেক খাওয়া দাওয়া হলো, এবার ফেরার পালা। আমরা ফিরছি, আসি তাহলে। হ্যাঁ, আবার আসবা। হ্যাঁ, আবার খুব আসবো। খুশি হলাম আসতেও। হ্যাঁ, ঠিক আছে, চলো আসো। এই মোবাইলটা কার? আমার। চলো। ঠিক আছে, আসি। টাটা। টাটা। অনেকক্ষণ অনেক অনেক ঘোরা মাসিমা হয়েছে, কোথায়? অনেক খাওয়া দাওয়া হয়েছে। অনেক খাওয়া দাওয়া হলো, অনেক ঘোরা হলো। আসলাম। মাসিমা? আসলাম। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকো। মা, আসলাম। ওরা যাচ্ছে। ও, আসি রে। আমাদের ঠাকুরঘরটা খোলা। আসো না কেন ঠাকুরঘরটা, হ্যাঁ। এটা হচ্ছে এই বাড়ির হচ্ছে ঠাকুরঘর, খুব সুন্দর ঠাকুরঘরটা দেখতে পাচ্ছ। কাঁচ দিয়ে দরজা দরজা বন্ধ করা, এখন শয়ন দেওয়া হয়েছে ঠাকুরের এখানে। যে ঠাকুরগুলো এই যে ঠাকুরঘরটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর এখানটাতে সাজায় রাখা হয়েছে। এখানটাতে দুটো আসন, মা তারার ছবি রয়েছে দুটো। এতে সবাই মা তারার খুবই ভক্ত। আর ওটা হচ্ছে গুরু ঠাকুরের ছবি দেখতে পাচ্ছ তোমরা। সন্ধ্যা দেওয়া হয়েছে, মানে শয়ন দেওয়া হবে একটু পরে, কেবল সন্ধ্যা দেওয়া হয়েছে এখানটাতে। তাহলে এখন যাওয়া যাক, এখন হচ্ছে যাওয়ার পালা। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ব্লগে।